আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আপনি কি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি কাজ মানুষকে রেগুলারলি করার জন্য বলেছেন। প্রতিনিয়ত এই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। আমি আশা করি এই কাজগুলো আমি করব, কিন্তু ফজিলতটা আজকে আপনারাই বের করবেন। আজকে এই কাজগুলোর ফজিলত, এই কাজগুলো করলে কি লাভ কি ফায়দা, এটা আপনারাই খুঁজে বের করতে পারবেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে যে আদেশটা করেছেন, মুছ কাটা, অর্থাৎ মুছ ছোট করা। আমরা কিন্তু অনেকেই আছে গোঁফ বড় করে রাখি। দেখুন, বড় করে রাখলে কিন্তু পানি খেতে অসুবিধা হয়, এবং এই গোঁফ লাগানো পানি খাওয়াটা কিন্তু মাকরুহ। আমরা অনেকে কিন্তু এটা জানি না। এজন্য আল্লাহ রাসূল বলেছে যে তোমরা মোচ কেটে ফেলো, মানে কাটো, ছোট করো। তারপরে আসেন নখ কাটা। হাত পায়ে কিন্তু নখ থাকে, আমাদের নখগুলো কিন্তু বড় হয়ে যায় দিন দিন। তবে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে গেল মুছ কাটা, দ্বিতীয়ত হচ্ছে নখ কাটা, তারপর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। দেখুন, অনেক সময় কিন্তু আমরা বাহির থেকে আসি, কাজ থেকে আসি, আমরা যদি আমাদের হাত পাটা ধুয়ে নিই, আমাদের কিন্তু এক প্রকার একটা শান্তি অনুভব হয়। দ্বিতীয়ত, সেই ক্ষেত্রে আপনি কিন্তু পবিত্রতাও কিন্তু অর্জন করে ফেলেছেন। তারপরে আসেন দাড়ি লম্বা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা দাড়িকে ছেড়ে দাও। কিন্তু আজকে আমরা দেখা যায় দাড়ির মধ্যে যত প্রকার আঘাত আছে আমরা করে থাকি, নাউজুবিল্লাহ। দাড়ি অনেকে আছে চেঁচে ফেলে। না ভাই, এই কাজগুলো করবে না। রাসূল এটা সুন্নত রাখেন, মৃত্যুর পরে আপনার সঙ্গে এই দাড়িটাই কিন্তু যাবে। তারপরে মেসওয়াক করা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কত সুন্দর সুন্দর আদেশগুলো করে গিয়েছেন। দেখেন, মেসওয়াক করলে কিন্তু মুখের দুর্গন্ধ দূর হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিও অর্জন করা যায়। নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়া অর্থ হচ্ছে যে অনেকে দেখবেন নাক থেকে অনেক সময় ময়লা বের হয়, এজন্য নাক পরিষ্কার করা হচ্ছে, অর্থ হচ্ছে নাকে পানি দেওয়া। বগলের পশম উপড়ে ফেলা। বগলের নিচে অনেকেরই তো, সবারই তো পশম হয়, সেগুলো কিন্তু পরিষ্কার করার কথা এখানে বলেছে। নাভির নিচের পশম কামানো। তারপরে পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা। দেখেন, বাহিরের কান্ট্রিগুলোতে পেশাবের পরে পানি তারা ব্যবহার করে না, এমনকি এই পায়খানা করার পরেও তারা পানি ব্যবহার করে তারা পবিত্রতা অর্জন করে না। তারা এমনিতে টিস্যু দিয়ে মুছে ফেলে, অথবা এমনিতেই যেভাবে হোক তারা এটা করে, কিন্তু পানি দ্বারা আপনি পরিষ্কার করার পরে যে একটা তৃপ্তি পাবেন, এটা কিন্তু অন্য কোনো কিছুতে আপনি পাবেন না। তো এই পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এবং শৌচ কর্ম করা, যেটা একটু আগে বললাম যে পায়খানার পরেও কি পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করা। দেখেন, আল্লাহ রাসূল কিন্তু এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আদেশ করে গিয়েছেন সবাইকেই, যে তোমরা এই কাজগুলো স্বভাবগতই করবা, প্রতিনিয়তই করবা। তোমরা যখনই এই কাজগুলো করার প্রয়োজন হবে, যখন মুছ বড় হবে মুছ কেটে ফেলবা, যখন দাড়ি উঠবে আস্তে আস্তে লম্বা করবা, দাড়ি ছেড়ে দিবা। কিন্তু আমরা এই আমলগুলো করছি না, এগুলোকে আমরা কিন্তু ফলো করছি না। অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সকলেই এই আমলগুলো করতে পারে এবং এই কাজগুলো ফলো করতে পারে।